আমরা অনেক সময় একটা চ্যাপ্টার শেষ করি, কিন্তু শেষ করার পর দেখি চ্যাপ্টার থেকে কোনো পরীক্ষায়ও কিছু পারতেছি না। আবার ওই চ্যাপ্টার সম্বন্ধে আমি পড়ার পরের দিন যদি আমাকে কেউ জিজ্ঞেস করতেছে, তাও আমি কিছু পারতেছি না। তো আমাদের একটা জাতীয় প্রশ্ন থাকে যে ভাইয়া একটা চ্যাপ্টার কিভাবে ঠিকমতো কমপ্লিট করতে পারি। তো এটা নিয়ে আজকে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের একটা চ্যাপ্টার সুন্দর মতো পড়ার জন্য প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হলো স্কিমিং অ্যান্ড ওভারভিউ। এখন এই স্কিমিং অ্যান্ড ওভারভিউ এই কথাটার আসলে কি মানে? সো স্কিমিং অ্যান্ড ওভারভিউ নিয়ে যদি আমি প্রথমে কথা বলি, আমাদের কি করা উচিত, চ্যাপ্টারের যে মেইন পয়েন্টগুলো, অর্থাৎ চ্যাপ্টারে পরিচ্ছেদ থাকে না, পরিচ্ছেদ নং এত, অনুচ্ছেদ নং এত, এগুলো থাকে না, ওই যে বোল্ড করে যে পয়েন্টগুলো লেখা থাকে, ওই মেইন পয়েন্টগুলো, বোল্ড পয়েন্টগুলো আমরা নামগুলা পড়বো এবং পুরাটা চ্যাপ্টার একবার রিডিং দিয়ে দিব। জাস্ট রিডিং, কিচ্ছু না, গল্পের বইয়ের মতো পুরাটা চ্যাপ্টার একটা রিডিং দিয়ে দিব। এবার স্কিমিং অ্যান্ড ওভারভিউর পর আমরা যেটা করবো সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে কনসেপ্ট ক্লিয়ারিং। কনসেপ্ট ক্লিয়ারিং, এখন এই যে তুমি কনসেপ্ট ক্লিয়ারিং করবা, এটার জন্য তুমি কোনো অনলাইনের যে জায়গায় তুমি পড়তেছো, তুমি সেখান থেকে লাইভ বা রেকর্ডেড ক্লাস দেখতে পারো। তুমি কোনো কোচিং সেন্টারে পড়তেছো অফলাইনে, তুমি সেই কোচিংয়ের কি বলে এটাকে, যে ক্লাস দেখতে পারো বা ওই ক্লাসে উপস্থিত থেকে শিখতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। এবং একটা নোট খাতা আর একটা লেকচার শিট মেনটেইন করতে পারো। তাহলে কি হবে, তোমার এই চ্যাপ্টারের মেইন যে কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি এগুলোর মাধ্যমে এনশিওর করতে পারবা। তুমি যেই মডিউলেই পড়ালেখা করো না কেন, তুমি অফলাইনে পড়ো অথবা অনলাইনে পড়ো। এবার কনসেপ্ট ক্লিয়ারিং এর পরবর্তীতে তুমি যেটা যেতে পারো, তোমার রিভিশন এন্ড ফাইনম্যান টেকনিক। এখন এখানে হোয়াট ইজ ফাইনম্যান টেকনিক আর রিভিশন, এই জিনিসটা। সো রিভিশনের জন্য তুমি অনেক কিছু করতে পারো। প্রথম কথা, তোমার ওই যে লেকচার স্লাইড বা নোট খাতাটা ফলো করতে পারো। তোমার যদি কোনো টপিকে কোনো সমস্যা থাকে, তুমি দরকার লাগলে আবার সেই রেকর্ডেড ক্লাসটাও একটু দেখে নিতে পারো, কোনো সমস্যা তো নাই, তাই না? এখন পুরোটা চ্যাপ্টার রিভাইজ দিতে গেলে তোমার সবার প্রথমে কি করা উচিত, মেইন বই পড়া উচিত। মেইন বইটা পড়বা এবং সাথে ম্যাথগুলা দেখবা এবং হাতে করে ফেলবা, যে কয়টা না করলেই না, ম্যাথ যদি থাকে তাহলে। এরপর তোমার তাইলে রিভিশনটা এভাবে কমপ্লিট হয়ে গেল, তুমি লেকচার খাতা দেখলা, তোমার সব নোটও ক্লিয়ার হয়ে গেল। ফাইনম্যান টেকনিকটা, তুমি যে টপিকটা পড়ছো এই টপিকটা তুমি বইটা বন্ধ করে ফেলবা, খাতাটা বন্ধ করে ফেলবা। তোমার সামনে কোনো বাচ্চা থাকুক, তোমার ভাই বোন থাকুক, তোমার বাবা মা থাকুক, তোমার বন্ধু থাকুক, তুমি যদি কাউকে ওই টপিকটা বুঝায় ফেলতে পারো, খুব সহজে বুঝিয়ে ফেলতে পারো, তার মানে কি, যে তুমি ওই টপিকটা নিজে ঠিক মতো বুঝতে পারছো। সো তুমি ফাইনম্যান টেকনিক ইউজ করে তুমি বুঝতে পারবা যে তোমার চ্যাপ্টারটা তুমি আসলে আয়ত্ত করতে পেরেছো কিনা। আচ্ছা, এরপর যেটা চলে আসে সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস করাটা আই থিঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে তুমি একটা চ্যাপ্টার কেমন পারো সেটা নির্ভর করবে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো তার উপর। তো তুমি প্র্যাকটিসের জন্য তুমি প্র্যাকটিস শিট ইউজ করতে পারো। তোমাকে যদি কোনো জায়গা থেকে প্র্যাকটিস শিট দেয়, তোমাকে যদি কেউ কোনো কনসেপচুয়াল কোনো বই দেয়, কনসেপ্ট বুক হতে পারে, গাইড হতে পারে, সেটা থেকে ফলো করতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি টেস্ট পেপার থেকে, তুমি এসএসসি স্টুডেন্ট হও অথবা এইচএসসি স্টুডেন্ট হও, বিগত বছরের কোশ্চেনগুলো দেখে নিতে পারো। এগুলো এনশিওর করলে তোমার সেটা ম্যাথমেটিক্যাল টপিক হোক অথবা তোমার থিওরিটিক্যাল টপিক হোক, তুমি সুন্দর মতো প্র্যাকটিস করে জিনিসটা শেষ করে ফেলতে পারবে। এবং সব শেষে তোমার যেটা আসে সেটা হলো ইভালুয়েশন। ইভালুয়েশনটা কি ভাইয়া? ইভালুয়েশনটা হলো যে তুমি খুব সুন্দর করে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুত সেটা যাচাই করার জন্য তুমি ধরো কোনো মডেল টেস্ট বা মডেল কোশ্চেন ধরে নিজেই টাইমার ধরে পরীক্ষা দিতে পারবা। নিজে টাইমার ধরে নিজের সাথে সব থেকে পড়ালেখা সব জিনিসপাতি দূরে সরায় টাইম মেনটেন করার চেষ্টা করবো যে ওই টাইমের মধ্যে তুমি পারতেছো কিনা। আচ্ছা, মডেল কোশ্চেন দিতে পারো। এখন তুমি এরপর অনলাইন বা অফলাইন এক্সাম দিতে পারো। এখন তুমি যদি ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া আপনি কোনটা প্রেফার করেন,
আমি বলবো অফলাইন এক্সাম দেওয়াটা আমি সবসময় প্রেফার করি। অফলাইনে এক্সাম দিবা, তাহলে তোমার ইভ্যালুয়েশনটা পুরোপুরি হবে। এবং এই পরীক্ষার নাম্বারগুলো যাচাই করার চেষ্টা করবা যে তোমার নাম্বার আগের পরীক্ষা থেকে বাড়তেছে কিনা। কম্পিটিশনটা যেন ইউ ভার্সেস ইউ হয়, যে তুমি আগের পরীক্ষা থেকে ভালো র্যাঙ্ক করতে পারতেছো কিনা, তুমি নিজের আগের পরীক্ষা থেকে ভালো করতে পারতেছো কিনা, অন্যদেরকে অটোমেটিক্যালি দেখা দিতে পারবা। এরকম আর কি কি ধরনের প্রবলেম তোমরা ফেস করো জানাবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং এরকম আরো স্টাডি টিপসের জন্য এবং আরো এক্সটার্নাল ভিডিওসের জন্য কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় আছে, খুঁজে পাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।